আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আচ্ছা, তুমি কি সত্যি সত্যি এখানে আসছো? একদম সত্যি সত্যি, ঠিক তোমার মতো যেভাবে তুমি এসেছিলে। এইটাই আমার আসল শ্বশুর বাড়ি। দরকার পড়লে সেখানে আমি আবার যাব। শুনছো? শুনেছো তোমার মেয়ের কথা? ওরে সেখানে যাওয়ার আগে তো মা না কেন? জানি মেয়ে, ওরা আমাদের মান সম্মানের কথা ভাবলি নি? কি গো, তুমি মাথায় হাত দিয়ে বসে থাকবে না? মুখ পুরো মেয়েকে কিছু বলবে? আমরা না কিছু বলতে বলে না। এখন আমরা কিছু বলতে বলে না। আমি কিছু বলতে গেলে না আমার কিন্তু হাত উঠে যাবে। আর আজ যদি আমার হাত উঠে যায় মেয়ে কিন্তু আজ বাঁচবে না। ওই হারান বিশ্বাসের ওই মিনমিনে বেটা সে যা তা কথা বলে আপমান করলো। আর তোমার এই বিদ্যে ধরি মেয়ে সেখানে ডাইরি ডাইরি নিজের কানে সব শুনলো। তারপর তার লজ্জা নেই কথা বলতে চেয়েছে না, নেই। তোমরাও তো তাদের বাড়ি ছেলেকে মেরে এখানে পুঁতে দেবে বলেছিলে, তখন লজ্জা করেনি? মা, বাপের মুখে মুখে কথা বলো তুমি? বাড়ির ছেলেকে তাড়িয়ে দেবো না তো কি করবো? পুজো করবো? সে তোকে ফেলে দিয়ে পালিয়ে গেছিল, ভুলে গেছিস তাই না? একটা মা, তার জন্য খুব দরদ তোমার। ডিঙ্গি মেয়ে কোথাকার, তোকে আমরা বলিনি ওদের সঙ্গে ওই বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। তারা তোকে গড়ে অবধি উঠতে দেয়নি। আমাদের নামে কত খারাপ কথা বলেছে, সব ভুলে গিয়ে লাজ লজ্জা মাথায় তুলে সে বাড়িতে তুই গেছিলি। তো যাবো না তো কি করবো? তাদের ছেলের সঙ্গে যে আমার 7 পাক করে বিয়ে হয়েছে, ধম্ম মতো যে আমার বর। একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নে, ওই ছেলের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই, কোনোদিন ছিল না, কোনোদিন নেই। আছে সম্পর্ক। তুমি সম্পর্ক নেই বললে, বাবা সম্পর্ক নেই বললে তো হবে না। ওই লোকটা আমার স্বামী। নুডো জেলা দিয়ে আমার স্বামীর মুখে খবরদার ও কথা মুখে আনবি না কোনোদিন লাজু। ওই লোকটা তোর স্বামী না, কলকাতার লোকটা তোর স্বামী। এই কথাটা মনে রাখবি। তোর পরীক্ষা হয়ে গেছে, এখন তুই সেখানে ফিরে যাবি, সেই শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে তোর সংসার করবি। আমার সংসার নেই সেখানে। সেখানে আমি আসছি তো তারা কেউ আমার কথা ভাবেনি। আমি তাদের কেউ না, তারা আমার কেউ না। তোমরা এতবার তো গেছো তাদের বাড়িতে, তোমরা বুঝতে পারোনি তারা আমাকে কি চোখে দেখে। তোমাকে মা চোখে দেখে তা আমি জানি না, জানতেও চাই না। জামাই তোর কথা দিন রাত্রি দেবে মরে, তোর কবর নেয় না, চাইতে তোকে কত কিছু দেয়। তোর আবদার রাখতে সে তোর পরীক্ষা দেওয়ার জন্য এইখানে রেখে গেছে। তুই আমি বলছিস তুই? আমি আবার কি কর্তব্য কেন সে পালন করেছে শুনি? বেইমানি করিস নে লাজু, বেইমানি করিস নে, জামাইয়ের সঙ্গে বেইমানি করিস নে, পাপ হবে। আমি বেইমানি করছি না, যেটা সত্যি সেটাই বলছি। তোমাদের সত্যিটা মেনে নেওয়ার আমার সাহস নেই গো। আর আরেকটা কথা বলছি, শুনে নিও। সেই লোকটা বড় লোক বলে তার কাছে তুমি হাত পেতে কিছু নেবে না। আমি মানা করছি, তুমি নেবে না। সেই লোকটা আমাদের কেউ না। আমার স্বামীর নাম সুদেব। স্বামীর নাম চিনেছ না মেয়ে? খুব স্বামীর নাম চিনেছ। মেরে মেরে না তোমার বৃন্দাবন দেখিয়ে ছাড়বো মেয়ে। হাতের লক্ষ্মী উনি পায়ে ঠেলতেছেন, কোথাকার চাষার বেটা, তার জন্য দৌড় একবারে উতলি উঠেছে। গেছিলেন একটা গাল পেতে চড় খেতে গেছিলেন, দেখে তো না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তারপরে লজ্জা নিক মুখে মুখে তর্ক করতে চান। তা বিয়ে কেন দিলে তুমি আমার সেই ছেলেটার সঙ্গে? সে চাষের ছেলেটার সঙ্গে বিয়ে দিলে কেন?
কলকাতার বড় লোক ছেলে দেখে সেই গ্রামের মানুষটাকে মন্দ মনে করছে, তাই না? তোমরা সবাই টাকার বশ, শুধু টাকা দেখো তোমরা। আমি কলকাতায় ফিরবো না, আমি আমার বরের কাছে ফিরবো, ফিরতে হলে। মা, বরের কাছে যাওয়ার শখ হয়েছে তোমার? হ্যাঁ? এই 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 খুব পিরিত হয়েছে। এবার পিরিত আমি ঘুচিয়ে ছাড়বো। শোনো, লাজ নেই লজ্জা নেই, চলে গেল তাদের বাড়িতে। এই খুব শ্বশুর বাড়ি করার স্বাদ হয়েছে তোর, খুব শ্বশুর বাড়ি করার স্বাদ হয়েছে না? তোমাকে আমি মেয়েরা তোমার সব ঘোচাবো, মেয়েরা তোমার সব ঘোচাবো। ভেবেছিল আমি তোমার কাছে গিয়ে পড়লে তুমি আমাকে মেনে নেবে, আমাকে রাখবে। লড়াই করতে হোক, ঝগড়া করতে হোক, যেভাবেই হোক তুমি আমাকে রাখবে, আমায় তাড়িয়ে দেবে না। কিন্তু এমন করে হ্যালো, আমি ময়ূরা কি বলছি, আমি না এই ওলাই চণ্ডীতলা থেকে টোটোয় উঠছি, তোমার বাড়িতে আসতে গেলে কোথায় নামবো বলো তো? তার মানে? তার মানে আমি তোমার কাছে আসছি। কেন আসছো? আমি কি তোমাকে আসতে বলেছি? না বলনি তো, আমি তাও আসছি তোমার কাছে। কেন? আরে আমি তোমার সাথে একটু গল্প করতে চাই। আমার তোমার সঙ্গে কোনো গল্প নেই। কিন্তু আমার তো আছে, এবার তাড়াতাড়ি বলো আমি কোথায় যাব। তুমি আমার বাড়িতে আসলে জানো কি হবে? আমার বাপ মা রেগে আছে। আমি জানি তোমার বাড়িতে গেলে তোমার মা বাবা হয়তো আমাকে দেখে অসন্তুষ্ট হবেন, তাই জন্য তো বলছি কোথায় আসো সেটা বলে দাও, সেখানে দেখা করে নিচ্ছি। তাও আসতে হবে না, তুমি বাড়ি ফিরে যাও। লাজু বলে দাও বলছি কিন্তু আমাকে, না হলে কি তুমি প্রত্যেকটা লোককে জিজ্ঞাসা করে জায়গায় জায়গায় নেমে ঠিক তোমার বাড়ি খুঁজে তোমার বাড়ি চলে যাব, ভালো হবে সেটা? না না, অমন করো না, গায়ের মানুষ অনেক কথা জানতে চাইবে। আচ্ছা তুমি কি সত্যি সত্যি এখানে আসছো? একদম সত্যি সত্যি, ঠিক তোমার মতো যেভাবে তুমি এসেছিলে।